বাংলা সাহিত্যে সর্বশ্রেষ্ঠ বলে যদি কেউ হয়ে থাকেন তাহলে সেটা আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা অসাধারণ সব কবিতা ও গান আজও প্রত্যেকটা বাঙালি সমানভাবে মন আঁকড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু, বিশ্বকবি বিভিন্ন নামে ভূষিত করা হয়। তিনি হলেন সকল দেশের, সকল কালের এবং সকল মানবের তীর্থভূমি। জোড়াসাঁকোরের বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 1868 বঙ্গাব্দের 25শে বৈশাখ। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম সারদা দেবী। ঠাকুর পরিবারে শিক্ষা দীক্ষা, মর্যাদা, সংস্কৃতি চেতনা ও পিতার আলোকিত ধর্মবিশ্বাস কবির মধ্যে মূর্তি হয়ে উঠেছিল। বাল্যকালে রবীন্দ্রনাথ ঠাকুর ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, নর্মাল স্কুল, বাঙালি একাডেমি এবং সেন্ট জেসিয়ার্স কলেজের স্কুলে কিছুদিন পড়াশোনা করেছিলেন, কিন্তু স্কুলের যথাগত যান্ত্রিক পরিবেশ তার ভালো লাগতো না। তাই পিতা দেবেন্দ্রনাথের নির্দেশে প্রিয় শিক্ষকের কাছ থেকে পড়াশোনা করতেন তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেছিলেন। পিতার কাছ থেকে তিনি সংস্কৃত, ব্যাকরণ, ইংরাজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করেন। ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের কবি প্রতিভা উন্মেষ হয়। কিশোর কাল থেকেই তিনি শুরু করলেন নিরবিচ্ছিন্ন কাব্যচর্চা। মাত্র 13 বছর বয়সেই তার প্রথম কবিতা ছাপা হয় তত্ত্ববোধিনী পত্রিকায়। আমরা অবাক হয়ে দেখি প্রচলিত বিদ্যায় শিক্ষাতে তিনি গ্রহণ করেননি, অথচ বিশ্ববিদ্যালয়ের দুয়ারটি তিনি খুলে দিয়েছিলেন তার দৃষ্টিতে। 1868 খ্রিস্টাব্দে তার বই গোপী কাহিনী রচিত হয়। তারপর একের পর এক প্রকাশিত হতে থাকে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, কুড়ি ও কমল, মানুষী, সোনার বাড়ি কাব্য। 1912 সালে গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ প্রকাশিত হয় লন্ডনের ইন্ডিয়া সোসাইটিতে। গীতাঞ্জলি লিখে ও তার যে অনুবাদ করে তিনি 1913 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান। এছাড়া ছোট গল্প, নাটক, প্রবন্ধ লিখেও তিনি অসামান্য খ্যাতি অর্জন করেন। 1915 খ্রিস্টাব্দে ব্রিটিশ রাজ কবিগুরুকে নাইট উপাধিতে ভূষিত করেন। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র ভারতীয়দের ব্রিটিশ সৈন্যরা নির্মম হত্যা করলে তার প্রতিবাদে তিনি ওই উপাধি ত্যাগ করেন। 1883 সালের 9 ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ সম্পূর্ণ হয় বেণীমাধব রায়ের কন্যা মৃণালিনী দেবীর সাথে। পরবর্তীকালে মৃণালিনী দেবী ও রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 5টি সন্তান হয়। তাদের নাম যথাক্রমে মাধবীলতা, রতীন্দ্রনাথ, রেণুকা, মীরা এবং সমীন্দ্রনাথ। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি আদর্শ বিদ্যালয় স্থাপন করেন। মৃত্যুর 7 দিন আগে পর্যন্ত সৃষ্টিহীন ছিলেন। দীর্ঘ রোগে ভোগার পর তিনি 1941 সালে জোড়াসাঁকোর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 25শে বৈশাখে সূর্য 22শে শ্রাবণ সন্ধ্যায় অস্ত যায়, কিন্তু তাকে আমরা ভুলতে পারিনি। তার সৃষ্টির জন্য তিনি আমাদের জীবনে পরতে পরতে এখনো জড়িয়ে আছেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।